জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে মেলা ছবির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এবং যে ছবির মধ্য দিয়ে একটা বার্তা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে সমাজটাকে বদলাতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গিটাকে বদলাতে হবে, আমাদের মধ্যে যে ভেদাভেদ সেই ভেদাভেদটাকে বদলাতে হবে। অফুরন্ত ছবি এবং অফুরন্ত ভাবনা, যে ভাবনাগুলো আমাদেরকে রোজ ভাবায়। চলুন আমরা আজকে ভাববার জন্য এই গ্যালারিতে ঢুকি এবং শিল্পীদের সঙ্গে একসঙ্গে তাদের সঙ্গে ভাববার চেষ্টা করি যে আমরা কোন পথে চলব। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই যে চিত্র প্রদর্শন আপনারা এতক্ষণ ধরে দেখলেন, তার প্রধান উদ্যোক্তা অধ্যাপক ইন্দ্রজিৎ সিনহাকে। স্যার, প্রত্যেক বছর এই ধরনের একটা আয়োজন আপনি করছেন, ঠিক উদ্দেশ্যটা কি? এবং এখানে দেখছি একটা তিলোত্তমা গ্যালারি, সেইখানে দাঁড়িয়ে আপনি না, এখন প্রতি বছর তো আমাদের এবার নিয়ে 4র্থ বছর। বিশেষ করে এই বছরে যেহেতু এরকম একটা মর্মান্তিক ঘটনা পানিহাটির বুকে এবং সারা দেশ এবং বিদেশ পর্যন্ত এর পরিব্যাপ্তি হয়েছে, তাকে বাদ দিয়ে আমার মনে হয় এই বছর মানে তার নাম বাদ দিয়ে আমাদের গ্যালারি করাটা তাকে মানে আমাদের কাছে একটা বেদনাদায়ক ব্যাপার হবে। এই জন্য একটা এবছরে আমরা একটু বাইরে একটা তিলোত্তমা গ্যালারি করেছি। এখানে বিশিষ্ট কিছু শিল্পীদের ছবি আছে। তো এবং প্রতি বছর করি একটা কারণে, যে প্রচুর ছেলে মেয়ে এদিক ওদিক ছড়িয়ে থাকে, সবার পক্ষে একাডেমি বা কলকাতায় গিয়ে এক্সিবিশন করা সম্ভব নয়। আর যদি সম্ভব হয়েও থাকে, আমি মনে করি এলাকাবাসীদের জন্য আর কি এরকম একটা এক্সিবিশন মফস্বলের মানুষদের জন্য এটা খুবই জরুরি বলে আমার মনে হয়। এবং এলাকার প্রচুর মানুষ এটা দেখতে আসে এবং তার সাড়া দিনের দিনে আরও বাড়ছে। আমরা গত 2 বছর আগে এখানে বাংলাদেশের শিল্পীরাও ছিলেন, তো যেহেতু বাংলাদেশের পরিস্থিতির জন্য এবছর সেটা হয়নি। তো ভবিষ্যতে এটাকে ধরে রাখার আমরা চেষ্টা করব। এবং ছেলে মেয়েদের সবচাইতে বড় কথা, বছরে ছেলে মেয়েদের একটা জায়গায় করা, এই উদ্যোগকে কেন্দ্র করে বহু ছেলে মেয়ে আছে যারা নতুনভাবে আবার ছবি আঁকার মধ্যে এসছে। এবং এখানে নবীন এবং প্রবীণদের একটা সমাগম এই চিত্র কর্মশালার মধ্যে বা চিত্র প্রদর্শনীর মধ্যে আছে। এর সঙ্গে আর্ট অ্যান্ড ক্রাফটেরও কিছু মেয়েদের কাজকর্ম ওখানে আছে। এটা আর্ট অ্যান্ড ক্রাফট আমরা এই 2 বছর ধরে করছি। সাধারণ মানুষের সবচেয়ে বেশি লাভ হয় যে তারা মানে কলকাতায় উজিয়ে গিয়ে না গিয়ে আর কি এখানে সোদপুরে বসেই এত ভালো ছবি দেখার সুযোগ। আমি বলি যে একটা সময় ছিল, হয়তো গত বছরই আমি একটা এরকম বলেছিলাম যে এইভাবে আর কতদিন এখানে করতে পারবো, কিন্তু তাতে এত সারা আসলো, আপনি এই এক্সিবিশনটা ধরে রাখুন, করুন। তো সবার সহযোগিতায়
যার জন্য এটা আমার করতেই হচ্ছে, এবং এটা করা আমার মনে হয় শুধু এখানে নয়, গোটা পানিহাটি ব্যাপী যদি এইভাবে বিভিন্ন জায়গায় করা যায় তো ভবিষ্যতে ছেলে মেয়েদের পক্ষে ভালো। এবং ছবি কি একটু মানুষ দেখুক, আমাদের তো সংস্কৃতিটা এখন প্রতিযোগিতার বাইরেও ছবি হয়। অবশ্যই অবশ্যই বসে আঁকো প্রতিযোগিতা একটা পার্ট, সেটা বাচ্চারা ছবি আঁকছে তাদের মতন করে ছবি আঁকছেন। তো তার সাথে সাথে আমার মনে হয় তা যেসব গার্জিয়ানরা এখানে আসছেন তাদের বাচ্চাদের নিয়ে, এতে তারা যেমন উৎসাহ পাচ্ছে সঙ্গে বাচ্চারাও উৎসাহ পাচ্ছে। এই জন্য আমার এই মূলত এই এক্সিবিশনটা তুলে ধরা এবং ছাত্রছাত্রীদের সহযোগিতায়, কিছু শিল্পপ্রেমী মানুষের সহযোগিতায় আজকে এত বড় প্রদর্শনী করা যাচ্ছে। তো আমার মনে হয় প্রদর্শনী করলে এইভাবে করাই উচিত। মানে একদম কলকাতার গ্যালারির মতন আমাদের মৃণালবাবু উদ্বোধন করেছেন, বিখ্যাত চিত্র সমালোচক, এবং উদ্বোধনের দিন সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়, জাতীয় শিক্ষক অশোক ভৌমিক মহাশয় এবং বিশিষ্ট চিত্রশিল্পী আমাদের মধ্যে ছিলেন অরূপ দাস, দিব্যেন্দু বসু। এরা প্রত্যেকেই এমিনেন্ট আর্টিস্ট এবং এরা প্রতি বছর আমার এখানে আসে এবং বলে তুমি যেটা করছো এটা কিন্তু আরও বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এটা বারবার করে বলছি। এই পর্যন্ত বলছি। এলাকার মানুষের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে যেটার অভাব সেটা হচ্ছে বাঙালির যে সুসংস্কৃতি, তার মধ্যে এই চিত্রশিল্পও অন্যতম। অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে যে আধুনিক চিত্রকলার পথ চলা শুরু হয়েছিল তার উত্তরসূরি হয়তো আমাদের ইন্দ্রজিৎ সিনহার মতন অধ্যাপক মানুষেরা, এবং তারা তাদের যে ব্যাটন সেটা তারা দিয়ে যেতে চান পরবর্তী প্রজন্মকে এই ধরনের অনুষ্ঠানকে সামনে এনে। আমরা 7 নিউজের পক্ষে। হ্যাঁ স্যার, আরেকটা কথা না বললেই হয়, সেটা আজকে এই প্রদর্শনী করার জন্য যদি কেউ প্রথম নাম আমি বলতে পারি সেটা হচ্ছে আমার সহধর্মিণী। সে বারবার করে বসে নিজেও ছবি আঁকে এবং আমার পরিবার, বিশেষ করে আমার মেয়ে এবং ছেলে, মেয়ে মানে আমার বৌমা এবং ছেলে, এরা এতটাই আমাকে সহযোগিতা করে এবং যার জন্য সঙ্গে আমার ছাত্রছাত্রী, তাদের গার্জিয়ানরা, এর বাইরেও যারা আর্টিস্টরা আছে তারা প্রত্যেকেই বলে এটা স্যার আপনি প্রতি বছর করুন, নাহলে এদের সহযোগিতা ছাড়া আমার এই এত বড় প্রদর্শনী করা সম্ভব হতো না। আমরা আশা করব যে এই যে সহযোগিতা, পরিবারের সহযোগিতা, পরিবারের বাইরে যে বৃহত্তর পরিবার তার সহযোগিতা ইন্দ্রজিৎ সিনহা স্যারের সঙ্গে থাকবে এবং আমরাও প্রত্যেক বছর আপনাদের এই প্রদর্শনীর খবর পৌঁছে দিতে পারব। সোদপুর থেকে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।